নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের মাধ্যমিক 2024-25-এর এবিটিএ টেস্ট পেপার থেকে জিওগ্রাফির 108 এবং 130 নম্বর পেজের যে এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনগুলো আছে তার অ্যান্সারগুলো করিয়ে দেবো। তো চলো দেখো, জিওগ্রাফির 108 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, মাশরুম রক ভূমিরূপটি হলো গৌড়। এখানে কয়েক দাগের অ্যান্সার হবে। নেক্সট 1.2 যে কোশ্চেনটা আছে, গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে যে নদীতে তা হলো কলোরাডো নদী, ক্ষয়ের অ্যান্সার হবে। নেক্সট 1.3 যে কোশ্চেনটা আছে, বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয় 100%, এখানে ঘয়ের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.4 যে কোশ্চেনটা আছে, ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হলো হ্যারিকেন, এখানে গয়ের অ্যান্সার হয়ে যাবে। 1.5 যে কোশ্চেনটা আছে, চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে 27.1-3 দিনে, এখানে ঘয়ের অ্যান্সার হবে। 1.6 যে কোশ্চেনটা আছে, সমুদ্র তরঙ্গ হলো উলম্ব আলোড়ন, ক্ষয়ের অ্যান্সার হয়ে যাবে। 1.7 যে কোশ্চেনটা আছে, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো কম্পোস্টিং, কয়ের অ্যান্সার হয়ে যাবে। 1.8 যে কোশ্চেনটা আছে, ভারতের নবগঠিত রাজ্যটি হলো তেলেঙ্গানা, গয়ের অ্যান্সার হবে। 1.9 যে কোশ্চেনটা আছে, ভারতের বৃহত্তম কয়ালটি হলো ভেম্বানাথ, কয়ের অ্যান্সার হবে। 1.10 যে কোশ্চেনটা আছে, সুন্দরী গাছ জন্মায় ম্যানগ্রোভ অরণ্যে, ঘয়ের অ্যান্সার হবে। 1.11 যে কোশ্চেনটা আছে, ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, গয়ের অ্যান্সার হবে। 1.12 যে কোশ্চেনটা আছে, গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে উত্তরপ্রদেশ, ক্ষয়ের অ্যান্সার হবে। 1.13 যে কোশ্চেনটা আছে, ভারতের সিলিকন ভ্যালি অবস্থিত বেঙ্গালুরুতে, ক্ষয়ের অ্যান্সার হবে। 1.14 যে কোশ্চেনটা আছে, টোপোগ্রাফিক্যাল শব্দের অর্থ স্থান বিবরণী, এখানে কয়ের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট চলে এসো বিভাগ খ, এখানে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে। প্রথম যে কোশ্চেনটা আছে, উচ্চভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো পর্যায়ন, তো এটা অবশ্যই ঠিক। নেক্সট 2.1.2, ITCZ পুরোপুরি নিরক্ষরেখা বরাবর একটানা অবস্থান করে, এটা ভুল হয়ে যাবে। 2.1.3, সূর্য চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে, এটা অবশ্যই ঠিক। 2.1.4, ইন্দ্রা পয়েন্ট রয়েছে তামিলনাড়ু রাজ্যে, এটা ভুল। 2.1.5, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বারাণসীতে অবস্থিত, এটাও ভুল। 2.1.6, ট্রাপ শব্দের অর্থ সোপান, এটা ঠিক। 2.1.7, সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর রয়েছে দেরাদুনে, এটাও অবশ্যই ঠিক। নেক্সট চলে এসো 2.2, এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, পৃথিবীর বৃহত্তম মরুভূমিটি ড্যাশ মহাদেশে অবস্থিত, আফ্রিকা মহাদেশে অবস্থিত। 2.2.2, সমুদ্রপৃষ্ঠ বায়ুর গড় চাপ হলো 1013.25 মিলিবার। 2.2.3, দুটি জোয়ারের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট। 2.2.4, প্রত্যেক বছর ড্যাশ তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। 2.2.5, প্রধানত ড্যাশকে ভিত্তি করে 1955 সালে 1 নভেম্বর ভারতের রাজ্য পুনর্গঠন করা হয় ভাষাকে ভিত্তি করে। 2.2.6, ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় ড্যাশ রাজ্যে, ওয়েস্ট বেঙ্গল রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে। 2.2.7, বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক ড্যাশ 1। নেক্সট চলে এসে 2.3, এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি, স্যান্ট্রো অ্যাঞ্জেল। 2.3.2, হায়েত শব্দের অর্থ কী, নদীর তীরে নিচু স্তরের মাটিকে হায়েত বলা হয়। 2.3.3, একই স্থানে দিনে কতবার জোয়ার ও কতবার ভাটা হয়, দুবার জোয়ার দুবার ভাটা হয়। 2.2.4, বর্জ্য পদার্থ কাকে বলে, অ্যান্সারটা দেখে নাও। সাধারণত অবাঞ্ছিত এবং অব্যবহারযোগ্য পদার্থকে, অর্থাৎ অকেজ পদার্থকে, যে পদার্থগুলোকে আর কোনো কাজে লাগানো যায় না বা কাজে লাগানো হয় না, সেই পদার্থগুলোকে বর্জ্য পদার্থ বলে। নেক্সট 2.3.5, আসামে কালবৈশাখীর নাম কি, বরদৌসিলা। 2.3.6, ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন বন্দরকে, মুম্বাই বন্দরকে। 2.3.7, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, গুরু শিখর। 2.3.8, বিএম বলতে কি বোঝো, দেখো বিএম কথার অর্থ হলো বেঞ্চমার্ক, সাধারণত জরিপকারীদের জরিপ করা অঞ্চলের উচ্চতা নির্দেশক চিহ্নকে বিএম বলে। এরপরে চলে এসে 2.4, এখানে দেখো স্তম্ভ মেলাতে হবে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। প্রথমে যেটা আছে ইসরো, এর সঙ্গে মিলে যাবে দুইয়েরটা, ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা।
নেক্সট কান্ডালা, কান্ডালার সঙ্গে মিলবে তিনেরটা, ভারতের শুল্কমুক্ত বন্দর। নেক্সট আছে শৈলতক বৃষ্টিপাত, এর সঙ্গে মিলবে চারেরটা, বৃষ্টির ছায়া অঞ্চল। এরপরে আছে ড্রামলিন, এর সঙ্গে মিলবে হিমবাহের ক্ষয়কার্যের সৃষ্ট ভূমিরূপ, এক একটা মিলে যাবে। তো এই ছিল তোমাদের জিওগ্রাফির 108 নম্বর পেজের সমস্ত এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেনগুলোর অ্যান্সার। তো নেক্সট তোমরা চলে এসো জিওগ্রাফির 130 নম্বর পেজ। এখানে ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস হলো সূর্য, কয়েকটা অ্যান্সার হবে। নেক্সট 1.2, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 6 গুণ, এখানে গয়েরটা অ্যান্সার হবে। নেক্সট 1.3, এল নিনোর আবির্ভাব হয় প্রশান্ত মহাসাগরে, গয়েরটা অ্যান্সার হবে। নেক্সট 1.4, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় যে বায়ুমণ্ডলীয় স্তরে সেটি হলো মেসোস্ফিয়ার, গয়েরটা অ্যান্সার হবে। 1.5, পৃথিবী সূর্য ও চাঁদের এক সরলরেখায় অবস্থানকে বলে সিজিগি, গয়েরটা অ্যান্সার হবে। 1.6, সমুদ্র স্রোত সৃষ্টিতে সবথেকে বেশি প্রভাব বিস্তার করে নিয়ত বায়ু, ক্ষয়েরটা অ্যান্সার হবে। নেক্সট 1.7, একটি জৈব ভঙ্গুর বর্জ্য হলো কাগজ, গয়েরটা অ্যান্সার হবে। নেক্সট 1.8, ভারত এবং পাকিস্তানের সীমানা নির্দেশকারী রেখাটি হলো র্যাটক্লিফ রেখা, ক্ষয়েরটা অ্যান্সার হবে। 1.9, ভারতের সর্বাধিক প্রচলিত জলসেচ পদ্ধতি হলো কূপ, নলকূপ, কয়েকটা অ্যান্সার হবে। 1.10, ভারতে কোন প্রকার অরণ্যের পরিমাণ সর্বাধিক? আর্দ্র পর্ণমোচী অরণ্য, কয়েকটা অ্যান্সার হবে। 1.11 যে কোশ্চেনটা আছে, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা, কয়েকটা অ্যান্সার হবে। 1.12, সোনালী তন্তু বলা হয় যে ফসলকে, সেটি হলো পাট, কয়েকটা অ্যান্সার হবে। 1.13, ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্রটি হলো জামনগর, কয়েকটা অ্যান্সার হবে। 1.14, মিলিয়ন শিটে অক্ষরেখা দ্রাঘিমা রেখার বিস্তৃতি 40x40, এখানে কয়েকটা অ্যান্সার হবে। এরপরে চলে এসে বিভাগ খ, এখানে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে। প্রথমে যে কোশ্চেনটা আছে, বিভিন্ন প্রকার বর্জ্যজাত শক্তির দ্বারা ভূমিরূপের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে, এটা ঠিক হয়ে যাবে। 2.1.2, নীল নদের মোহনায় পাখির পা আকৃতির বদ্বীপ দেখা যায়, এটা ভুল। নেক্সট 2.1.3, হিমালয়ের নীলকণ্ঠ শৃঙ্গটি একটি পিরামিড চূড়ার উদাহরণ, এটা অবশ্যই ঠিক হয়ে যাবে। নেক্সট 2.1.4, লা নিনা হলো এল নিনার বিপরীত অবস্থা, এটা ঠিক। 2.1.5, গৌণ জল সৃষ্টির শক্তি হলো বিকর্ষণ বল, এটাও ঠিক। 2.1.6, শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, এটাও ঠিক। 2.1.7, উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টির কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা, এটাও ঠিক। এরপরে চলে এসে শূন্যস্থান পূরণ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে 2.2.1, ড্যাশ স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা, ওজোন স্তর। 2.2.2, মরু অঞ্চলে শুষ্ক অগভীর নদীখাতকে ড্যাশ বলে, আদি বলে। 2.2.3, পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচূড়া হলো গ্র্যান্ড ব্যাংক। নেক্সট 2.2.4, জীবাণুর দ্বারা বর্জ্য পদার্থ বিয়োজনকে ড্যাশ বলা হয়, কম্পোস্টিং বলা হয়। 2.2.5, ভারতের কফি গবেষণা কেন্দ্রটির নাম চিকমাগালুর। 2.2.6, বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্যটি হলো তামিলনাড়ু। 2.2.7, ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্যটি হলো মধ্যপ্রদেশ। এরপরে চলে এসো 2.3, এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সব থেকে বেশি হয়? অমাবস্যা তিথিতে। 2.3.2, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত শতাংশ? 34%। 2.3.3, একটি ল্যান্ডফিল গ্যাসের নাম লেখো, মিথেন। 2.3.4, ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি? জামনগর। 2.3.5, কোন শিল্পের শিল্প বলা হয়? লৌহ ইস্পাত শিল্পকে। 2.3.6, ভারতের আদমশুমারি অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা কত হয়? 5,000 জন। 2.3.7, ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কোন পরিবহন পথকে? জল পরিবহন পথকে। 2.3.8, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ইসরো। নেক্সট চলে এসো 2.4, এখানে স্তম্ভ মেলাতে হবে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। দেখো প্রথমে যেটা আছে মানাপাস, এর সঙ্গে মিলবে তিনেরটা, ভারতের সর্বোচ্চ গিরিপথ। নেক্সট আছে তাঞ্জাভুর, এর সঙ্গে মিলবে চারেরটা, দক্ষিণ ভারতের ধান ভাণ্ডার। এরপর আছে সোনালী চতুর্ভুজ, এর সঙ্গে মিলবে সড়কপথ, দুয়েরটা। এরপর আছে স্পট, এর সঙ্গে মিলবে ফ্রান্স, একেরটা।
তো এই ছিল তোমাদের জিওগ্রাফির 108 এবং 130 নম্বর পেজের সমস্ত এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেনগুলোর অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি আমার প্লেলিস্টে গিয়ে লিঙ্ক থেকে দেখে নিও। আর পরের সমস্ত ভিডিও এবং সমস্ত সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।